স্ট্রিটের এক বস্তি, সরু সরু 1-1.5 ফিট অন্ধকার রাস্তার ধারে ঘেঁষা ঘেঁষা বাড়ি। বস্তিতে একটাই মিউনিসিপ্যালিটির জলের কল আর একটা ইলেকট্রিক পোল, লাইন ট্যাপ করার জন্য। এখানেই বাস শিবু আর পচার। এখন পেশায় এরা ছিচকে চোর। আজ পর্যন্ত কোনো থানার কোনো পুলিশ বা কোনো দুধে পাবলিক ওয়েবাজ এদের ধরতে পারেনি। পচার 3 কুলে কেউ নেই। এই সংসারে শিবুর একটি মাত্রই বোন, তার নাম বুচি। শিবু আর পচা প্রচুর ইনকাম করেছে, তবে শিবু আর পচাদের সাজসজ্জা অতি সাধারণ। কিন্তু তাদের ইনকামের প্রায় সবটাই তারা ব্যয় করত বস্তির নিষ্পাপ ক্ষুধার্ত শিশুদের ওপর। এরা আবার আমাদের মতো কেরিয়ার, স্ট্যাটাস এসব নিয়ে চিন্তিত নয়। এরা তবে আজকে চিন্তিত অন্য একটি কারণ নিয়ে। তাই বস্তির পাশের 10 ফুট সুইচ ট্রেনের ধারে বসে আজ তারা গভীর আলোচনায় ব্যস্ত। বুঝলি পচা, আগে মাস তো রয়ে সয়ে শিবকে পটিয়ে ষষ্ঠীতে, এখন তো সঙ্গে নারীবাদী সংগঠন। মহালয়া চণ্ডীপাঠ শেষ হওয়ার আগেই মা ঢুকে যাচ্ছে প্যান্ডেলে। ব্যাস কড়াক ঝিং শুরু। কড়াক ঝিং? হ্যাঁ, কড়াক ঝিং। ছাড় পোকার মতন মানুষ বেরিয়ে পড়লো পকেটে মোবাইলটি নিয়ে, আর আমরা পুরো ঠুটো জগন্নাথ, কোনো আমদানি নেই। আগে পুজোর ভিড়ে 2-1টা কানের দুল, গলার হার, কপালে জুটত। এখন রিস্ক নিয়ে লাভ নেই রে। বেশিরভাগই উপরে রং আর ভেতরে জম। সব ইমিটেশনের চেক নাই, উল্টে ধরা পড়লে আড়ং ধলাই। খুব ব্যথা লাগে না গুরু? ব্যথা কি রে, পুরো পগ আর পার। ঠিক বলেছো গুরু। সেবার না ওই বাদামতলায় একটা মানিক বাগ ছাড়লাম, ভিতরে শুধু লটারির টিকিট। এই জিপে আর ফোন পেতে সব শেষ করে দিল। পুজো না কাটলে গুরু বাজার আর উঠবে না। আর বাজার এখন বসে আঙ্গুল চোষ। ঠিক বলেছো, আমাদের কথা ভাববার কেউ নাই গো। ওরে, মানুষকে কি বোঝাবে? চুরি বিদ্যা হলো মহাবিদ্যা, পৃথিবীর আদিমতম শিল্প। ঠিক বলেছো গুরু। শুধু কি দুর্গা পূজায় মুক্তি আছে রে? এরপরে শুরু হচ্ছে কালী পুজো। ওর নামেই একদিনের পুজো, কিন্তু কমিটিগুলো জল বাতাসা দিয়ে 4 দিন ধরে শুক্লো মালা মাকে গলায় পরিয়ে দাঁড় করিয়ে রাখবে। লাভ ঠেলা, কোথাও আবার 22 হাত তো কোথাও আবার 24। 24? 24। কোথাও কোথাও তো আবার ক্লাবগুলো 30 মারবে বলছে রে, কিন্তু পুলিশের চোখ রাঙানি খেয়ে চুপসে গেছে। এদিকে আমাদের তো সব হাত খালি রে, সেদিকে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। ঠিক বলেছো গুরু। একটা 1000 টাকার সিভিক চোর ভাতা চালু করলে যা করে অন্তত বাংলার খরচটা উঠে যেত। টেনশন হয় রে পচা। জগদ্ধাত্রীও এখন মশকফল ছেড়ে কলকাতা মুখী। তারপর টুকটাক ছট, কার্তিক তো পরপর লেগেই আছে। উৎসব মানেই ডাল সিজন, আনন্দের রাত, আর আমাদের পেটে লাভ। হতাশ হয়ে লাভ নেই গুরু। সব পূজা আসছে, কেটে যাক। শীতকাল আসছে, গুছিয়ে ঠান্ডা পড়বে। সবাই লেপ চাপা দিয়ে জম্পেশ করে ঘুমের দেশে, আর আমি আর তুমি একদম সাফ করে দেবো নিঃশেষে। সে করে বালি রে, পুজোর মোছাপ কাটতে না কাটতে শুরু হচ্ছে বিশ্বকাপ। রাত 3টে অব্দি খেলা, তারপর কি আর ভালো অপারেশন হয় রে? এটা তো মাথায় ছিল না গুরু। আচ্ছা, বাঙালি এত খেলা দেখে কেন? শীতের রাত বইয়ের পাশে চুপচাপ ঘুমো তা নয়, সারা রাত নিজেও টেনশন করবে আর আমাদেরও টেনশন ফেলবে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে ঝগড়া করে মরলো। ওরে বোকা, মারাদোনার দাবনাটা দেখেছিস? শাক পাতা জাবনা খেয়ে ওরকম দাবনা কোনোদিনও বানাতে পারবি? না না, কোনোদিনই পারবে না। চারাপোনা আলু বড়ির পাতলা ঝোল খেয়ে বিশ্বকাপ কাপ চায়। চায়ের কাপে তোলপাড় বিশ্ব। পুরো ম্যাচ সোজা বসে দেখার দম নেই, পিঠ নাকি টন টন করে। তারা আবার 7 জন্মে কোনোদিন মাঠে নেমে খেলতে পারবে বলে তোর মনে হয়? সে ছাড়ো গুরু ওসব, এখন উপায় কি হবে সেটা বলো। উপায় একটা বার করেছি রে, লাইনটা চেঞ্জ করবো। কোনে চুরি মানে? নারী পাচার? সে তো ধরা পড়লে বড় কেস খেয়ে যাবে। আর ধুর, আচার নয় রে। কোনের অমতে সম্বন্ধ করা বিয়ের দিন কোনে ঝেড়ে তার লাভারের হাতে তুলে দেওয়া। হ্যালো করি মাখো প্রেম, একটা ফুল কন্ট্রাক্ট নিয়ে ফেলেছি রে। কিছুই মাথায় ঢুকছে না গুরু, একটু খোলসা করে বলো। বলছি, আরে ওই পেলা আছে না, এখন কবি পেলার দত্ত হয়েছে রে। সই করে ডট পেন নাচিয়ে 2টো ফুটকি দেয়। আমাদের লাইনেরই ছেলে, তবে একটু আলাদা। কলেজ স্ট্রিটে দেখবি ফুটপাতে সব 10 টাকার বই, পুরনো বই বিক্রি হয়। সেসব বই থেকে বেটা কবিতা লেখে এখানে ওখানে পাঠায়। কাউকে বলিস না যেন।
কবিতা চোর, পুরো নতুন জিনিস মাইরি গুরু। কিন্তু আসল সমস্যাটা আলাদা রে। নতুন বস্তির বুড়িকে চিনিস? ওই যে শিকারদের সঙ্গে সারাদিন ঘোরে। আয় শিখাতে গিয়ে বেটা বদি বল। ভুল হয়ে গেছে গুরু, ভুলেই গেছিলাম যে তোমার তো আবার শিকাদি থুড়ি, এই বৌদির সঙ্গে একটু হ্যাঁ, বুড়িদির কথা কি বলছিলে? বলছি রে, ওই বুড়িকে ছাড়া নাকি পেলা আর বাঁচবে না রে। পুরো প্যালেন্টাইন কেস। আমি শিকার কাছ থেকে বুড়ির মোবাইল নম্বরটা নিয়ে পেলাকে দিয়েছি। এখন কেস পুরো জমে ক্ষীর। সামনের মাসেই বুড়ির বিয়ে ঠিক হয়েছে, ছেলে দমকলে। কিন্তু এই আগুন দমকল নেভাতে পারবে নাকি? তারপর বুড়ির বিয়ের দিন সন্ধ্যাবেলা যথারীতি বুড়ি, শিখা, বুড়ির বুলাপিসি বিউটি পার্লারে হাজির। বুড়ি আর শিখা খুব করে ধরলো বুলাপিসিকেও ফেসিয়াল করে নেওয়ার জন্য। পিসি বাপের জন্মে এ সমস্ত করেনি। প্রথমে তো রাজিই হচ্ছিল না, শেষে ওদের চাপাচাপিতে মত দিল। প্যারিস, পুট্টি সব মাখানোর পর যেই না দুটো গোল শশা চাপা দিয়েছে পিসির দু চোখের ওপর, অমনি বুড়ি আর শিখা কিছু টাকা পার্লারের মেয়েগুলোর হাতে গুজে দিয়ে ওখান থেকে ফুরুত। বাইরে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়েছিল শিবু আর পচা। সোজা রেজিস্ট্রি অফিস। পেলা আগেই হাজির ছিল, হয়তো খুব কবিতা পেয়ে গিয়েছিল। তারপর শৈশাবুত, মালাবদল, মিষ্টিমুখ, মধুরেরও সমাপয়। পুরো গরম গরম দুশোর বান্ডিল শিবুর হাতে। কিন্তু ওদিকে তো বিয়ে বাড়িতে একেবারে ফুল কেলো। দমকল পার্টির সঙ্গে হেব্বি ঝামেলা হয়ে গেছে বুড়ির বাপের। শেষে বিয়ের আশা ছেড়ে দমকল ঘন্টা বাজাতে বাজাতে চলে গেল। দিন কয়েক পর বুড়ির ফোন। শিবুদা, আমার চুলের আংটিটা হারিয়ে গেছে, তোমরা দেখেছো? না রে। আচ্ছা পরে একবার বিউটি পার্লারে খোঁজ করে দেখবো না হয়। ফোন রেখে পচার দিকে তাকালো শিবু। ওর দুধের চোখে 1 সেকেন্ড লাগলো সবটা স্ক্যান করতে। এবার পচা আমতা আমতা করে বলল, সরি গুরু, ক্ষমা করে দাও। লোকটা না সামলাতে পারেনি, লাভারকে দেব। আর কোনোদিন মক্কেলটা মারবো না। মনে থাকে জানো, কিন্তু তুই কি প্রেম করছিস নাকি? লজ্জায় লাল পচা, মাথা নিচু। তারপর গভীর রাত অবধি একটা বড় বোতল দুজনে সাবার করলো। টলমলো পায়ে বাড়ি গিয়ে ডোরবেল বাজাতেই শিবুর বোন বুচি দরজাটা খুলে দিল। বুচির হাতটা ছিল ড্রিলের উপর। অনামিকায় জল জল করছে একটা লাল চুনির আংটি। শিবুর জড়ানো গলায় শুধু একটাই কথা শোনা গেল, শালা পাগের ঘরে ভোগের বাসা।